Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে নজর রাখবো। সন্ত্রাস মোকাবিলায় কড়া বার্তা এবার স্বরাষ্ট্রমন্ত্রী। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে 7 দফা নির্দেশ দিয়েছেন অমিত শাহ। উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমরনাথ যাত্রায় বিশেষ সুরক্ষার বন্দোবস্ত কেন্দ্রের। উপত্যকার সব তীর্থস্থানেই কড়া নজরদারির নির্দেশ। পুণ্যার্থীদের সব রকম সুরক্ষার নির্দেশ আর কি জানা যাচ্ছে এই বিষয়ে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ঠিক কোন কোন স্পেসিফিক ক্ষেত্রে এই নির্দেশগুলো গিয়েছে? দেখো, দুটি বিষয়ের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। প্রথমত এরিয়া ডমিনেশন প্ল্যান, দ্বিতীয়ত জিরো টেরর প্ল্যান, অর্থাৎ সমস্ত উপত্যকা জুড়ে যাতে সেনাবাহিনীর আধিপত্য বজায় থাকে তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত যাতে এই সন্ত্রাসের আবহকে যত দ্রুত সম্ভব রুখে দেওয়া যায় তার জন্য যা যা সামরিক পদক্ষেপ করা প্রয়োজন সেই পদক্ষেপ করতে হবে। আজকে যে সিকিউরিটি রিভিউ মিটিং হয় তার মূলত দুটি দিক ছিল। এক, জম্মুতে সাম্প্রতিক সময়ে যে ধরনের একের পর এক সন্ত্রাসবাদী হামলা হচ্ছে সেই সন্ত্রাসবাদী হামলা রুখতে হবে। এই সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে কারা রয়েছে তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে বা তাদের নিকেশ করতে হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 29শে জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। অমরনাথ যাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো রকম গলদ না থাকে এবং শুধুমাত্র অমরনাথ নয়, আরো যে ধর্মীয় জায়গাগুলি রয়েছে সেই জায়গাতে দর্শনার্থীরা প্রতি মুহূর্তে যাতে যেতে পারে তার জন্য যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় সেই বিষয় নিয়েই আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়েছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী এক দফা আলোচনা করেছেন। সেই বৈঠকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন, তার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ছিলেন এবং তারই ফলো আপ মিটিং হিসেবে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনা করেছেন এবং আগামী কাল থেকেই কি কি পদক্ষেপ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সেই ছবিটা আমাদের সামনে স্পষ্ট হবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। অন্যদিকে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে এবার নাম জড়ালো রাজ্যপালের ভাইপোর। হেয়ারস্ট্রিট থানায় 0 এফআইআর এ রাজ্যপালের ভাইপোর নাম। 0 এফআইআর এর কপি দিল্লি পুলিশকে পাঠিয়েছে হেয়ারস্ট্রিট থানা। অভিযোগ, রাজ্যপালের ভাইপো দিল্লিতে হোটেল বুক করেছিলেন। গতকাল 0 এফআইআর করা হয়েছে। দুদিন আগে রাজ্যপাল এক স্যান্ডেলে পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নেন। যতক্ষণ হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে রাজভবনে ঢুকতে দেওয়া হবে ততক্ষণ না দেখা করার সিদ্ধান্ত সিভি আনন্দ বোসের। আর তার পরের দিনই 0 এফআইআর ভাইপো সহ কয়েকজনের বিরুদ্ধে। নৃত্যশিল্পী দিল্লিতে ধর্ষণ মামলায় হেয়ারস্ট্রিট থানায় 0 এফআইআর, রাজ্যপালের ভাইপো সহ কয়েকজনের বিরুদ্ধে। নিশ্চিতভাবে এটা আইনি প্রসেস, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা আইনি প্রসেস চলছে। এখন এরকম নতুন নতুন ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে ঘটনা ঘটলো, এফআইআর হচ্ছে। এখানে দিল্লিতে ঘটনা ঘটলে তো দিল্লিতে এফআইআর হওয়ার কথা, এখানে কেন এফআইআর হচ্ছে আমরা বুঝতে পারছি না। আপনারা চেষ্টা করুন বোঝার, বা কলকাতা পুলিশকে বলুন, তারা হেয়ারস্ট্রিট থানা হয়তো আপনাদেরকে বলতে পারবে। রাজ্যপাল তো আইনের ঠিকই কতগুলো রক্ষা কবচ আছে, কিন্তু এই ধরনের ভয়ানক অভিযোগ রাজ্যপালের মানুষের কাঠগড়ায় এসে সত্যিটাকে সত্যি হিসেবে বলা উচিত বলে মনে করি। রাজ্যপালের পিছনে লেগেছে তৃণমূল, কোয়াইট পসিবল তৃণমূল যা জিনিস যা খুশি তাই করতে পারে। যেহেতু এই ধরনের অভিযোগ, রাজ্যপালেরও নিট অ্যান্ড ক্লিন হিসেবে নিজেকে সামনে আনা জরুরি বলে মনে হয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।